আসসালামু আলাইকুম বন্ধুরা, এআর অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো গ্রামীণ সবজি চাষ। আমাদের দেশের আবহাওয়ার 6 ঋতুর মধ্যে শীতকালে সবথেকে বেশি সবজি উৎপাদন হয়ে থাকে। অনেক জায়গায় কিন্তু মাঠের পর মাঠ সবজি চাষ হয়, আবার অনেক জায়গায় জায়গার জমির অভাবে অল্প জায়গায় সবজি চাষ হয়। আজকে যে খামারটি আপনাদেরকে দেখাবো, এখানে মাত্র 15 থেকে 20% জায়গায় এই সবজি বাগানটি করা হয়েছে। এই খামারটির মালিক মোহাম্মদ মেহেদি ভাই পড়াশোনার পাশাপাশি এই সবজির ক্ষেতটি করেছে। চলুন দেখে আসি এখানে কী কী সবজি সে লাগিয়েছে এবং কিভাবে লাগিয়েছে। আমরা এখানে এসেছিলাম সকালবেলায়, সূর্য কেবল উঠেছে, আকাশে এখনও কিন্তু কুয়াশা রয়েছে হালকা, কিন্তু এখনও ভালোভাবে ঠান্ডা পড়ে পারেনি, যার জন্য অতটা বেশি কুয়াশা এখানে পড়ে না। খামারে ঢুকতেই আমাদের চোখে বাঁধলো লাউ চারা। এখানে সে মাদা তৈরি করে বীজ রোপণ করে এই লাউ চারা কিন্তু উৎপাদন করেছে। তার থেকে 6 পাতা কিন্তু এখানে গজিয়েছে। তার ঠিক পাশের বেডের যে মাদাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লাউ গাছটা হাঙিতে ওঠার মতো হয়ে গিয়েছে। লাউ গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন জৈব সার সে ব্যবহার করেছে। রাসায়নিক সার সে কমই ব্যবহার করে, না পারলে নয়, এখানে জৈব সার ব্যবহার করে। তার পাশে আমরা দেখতে পাচ্ছি পুঁই শাক গাছ। লাউ তো উপরে হচ্ছে হাঙিতে, নিচ দিয়ে পুঁই শাক গাছ সে লাগিয়ে দিয়েছে, মানে যৌথ চাষ। একই সাথে লাউ হচ্ছে, তার পাশে পুঁই শাক হচ্ছে, এবং যে মাটি ঝুরঝুরে করা রয়েছে এখানে কিন্তু সে পালং শাকও লাগিয়েছে। সামনে আমরা একটু এগিয়ে গেলাম, দেখলাম এখানে কিন্তু বড় বড় লাউ গাছও রয়েছে, যেখানে লাউ কিন্তু হয়েছে। এই লাউগুলা বিক্রিও তার শুরু হয়ে গিয়েছে। এখানে আমরা যখন এসেছি তার মধ্যেই 3-4 জন খদ্দের এলাকারই, তারা কিন্তু এখানে লাউ কিনতে এসেছিল। যেহেতু লাউ বিক্রির উপযুক্ত এখনও হয়নি, আরও 1-2 দিন পরে সে বিক্রি করবে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লাউ, তার নিচে কিন্তু পুঁই শাক গাছ লাগানো। পুঁই শাকও সে বিক্রি করবে। এখনও পুঁই শাক গাছ বিক্রি করার মতন হয়নি, কিন্তু লাউ কিন্তু আর 2-1 দিনের ভেতর বিক্রি করা যাবে। এর পাশাপাশি কিন্তু সে উপরের যে লাউ শাক রয়েছে, এই শাকও কিন্তু বাজারে বিক্রি করতেছে। আর এই লাউ শাকের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে, এবং সে কিন্তু এগুলা বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। বাজারে কিন্তু মাত্র 4টা ডগাও 40 টাকা করে বিক্রি হচ্ছে। এর পাশের যে বেডটা রয়েছে সেখানে সে উস্তে লাগিয়েছে। অনেকে এটা করলাও বলে থাকে, এটা কিন্তু দেশি উস্তে, এটা হচ্ছে সাইজে ছোট হয়। এই উস্তে গাছের ফলন দেওয়া প্রায় শেষের দিকে চলে আসছে। উস্তের পরের যে বেডটি রয়েছে সেখানে আছে সে কুমড়া চাষ করেছে। এই কুমড়া গাছ এখনও বেশি বড় হয়ে পারেনি, এটা অল্প দিন হয়েছে সে লাগিয়েছে। এখানে ছোট্ট একটা গাছে কিন্তু এখানে ফুল চলে আসছে। পুঁই শাক গাছও কিন্তু দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কুমড়ার পাশাপাশি সে পুঁই শাকও চাষ করেছে। বড় গাছের পাশাপাশি এখানে ছোট চারা উৎপাদন করছে। এই চারা বড় হতে থাকবে, আর ওই যে বড় গাছ, এই বড় গাছ থেকে ফলন শেষ হয়ে যাবে, তখন ওই ছোট গাছগুলো বড় হয়ে ফলন দিবে। এখানে কুমড়া আসা শুরু হয়ে গিয়েছে। গাছ কেবল হাঙিতে উঠছে তখনই কিন্তু ফলন শুরু হয়ে গেছে। তাহলে এই গাছ সামনে আরও কত ফলন দেবে। এখানে ঝাড়ের চারা রোপণের জন্য মাদা তৈরি করতেছে। পাশে যে লাউ গাছ ছোট ছোট হয়েছে। আর এখানে যে বিস্তীর্ণ জায়গা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পালং শাক বোনার জন্য মাটি রেডি করে পালং শাকের বীজ ফেলা হয়েছে। আর প্রত্যেকটা গাছের গোড়ায় আপনারা খেয়াল করেন এখানে জৈব সার ব্যবহার করা হয়েছে, যেটা আমরা কেঁচো কম্পোস্ট বলে থাকি। তো জায়গার ভিতর সে দেখেন অনেক ধরনের ফসল উৎপাদন করতেছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু ছোট গাছই না, ফলন্ত গাছও রয়েছে, যেখানে সে কিন্তু প্রতিনিয়ত বিক্রি করতেছে। এই যে বড় বড় লাউ এখানে রয়েছে, এখানে দেখেন কী পরিমাণে ফল এসেছে এই লাউ গাছে। সামনে কিন্তু আমাদের সেই মেহেদি ভাই, সে আছে এখানে পরিচর্যা করতেছে। একদম সতেজ যে লাউটা এখানে দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস, এখানে পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য সে কিন্তু বয়ামে হরমোন ব্যবহার করছে এবং নিচে পানি দিয়ে রাখে, যেটাতে আপনার এই পোকামাকড়গুলো নষ্ট হয়ে যায়। আর প্রত্যেকটা গাছে দেখেন লাউ কিন্তু আসা শুরু হয়েছে। এটা কিন্তু শুরু, এখনও এটা ফলন শুরু, এরপরে আরও ফলন হতে থাকবে। এটা হচ্ছে শুরুতে, এর জন্য অল্প অল্প করে আপনার লাউ হয়েছে। আর একটা এই যে পালং শাক যা লাগিয়েছে, সেই পালং শাক কিন্তু অলরেডি ছোট ছোট কচি গজিয়েছে। আর তার পাশে উপরে হাঙি দিয়ে আপনার লাউ উঠাই দিবে, আর নিচে পালং শাক হবে। তার পাশে আবার সে পুঁই শাকও চাষ করতেছে। বলতে পারেন এক মান্দায় উপরে হাঙিতে লাউ, নিচে পালং শাক, সাইডে আছে পুঁই শাক।
এটা হচ্ছে জমির সম্পূর্ণ ব্যবহার, মানে এই জমির কোনো অংশই কিন্তু বাদ যাচ্ছে না। এখানে মিশ্র চাষ করার কারণে আপনার প্রত্যেকটা অংশই ব্যবহার করা যায়। বড় গাছের পাশাপাশি সে ছোট চারাও উৎপাদন করছে। বড় গাছের যখন ফলন শেষ হয়ে আসবে তখন ছোট গাছগুলো বড় হয়ে ফলন দেওয়া শুরু হয়ে যাবে। এখন শীতকালের শুরু, তাই এখন কিন্তু সবজি উৎপাদনের শুরুর দিকে। এটা চলতে থাকবে এখন পর্যন্ত, আরও প্রায় 5 থেকে 6 মাস এরকম সবজি এখান থেকে উৎপাদন হবে। জমিটার যে 20 শতক জমি, প্রত্যেকটা জায়গাতেই সবজি সে রোপণ করেছে, কোনো একটা জায়গা বাদ যায়নি। এবং মিশ্র চাষের কারণে অনেক সবজি এখানে সে উৎপাদন করছে। এখানে দেখেন কলমি শাকও সে লাগিয়েছে, এবং কলমি শাকটা এখনও পরিষ্কার করা হয়নি, হয়তো বা সে সময় পায়নি, তবে 2-1 ভিতর করবে। কলমি শাকও এখানে উৎপাদন হচ্ছে। আপনারা দেখতে পেলেন যে যদি চাষ করা যায়, অল্প জমিতেও অনেক চাষ করা যায়। তাহলে আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।